জুমাতুল বিদার কথাটির অর্থই হলো বিদায়ী জুমা। যে বরকতময় মাহে রমজানের একটি নফল অন্য সময়ের ফরজের সমতুল্য, মাহে রমজানের একটি ফরজ অন্য সময়ের 70টি ফরজের সমতুল্য। তার মানে রমজানের একটি জুমা অন্য সময়ের 70টি জুমার সমতুল্য সওয়াব। কেন আবেগ আসবে না মুসলমানদের হৃদয়ে? মাহে রমজানের উপলক্ষে আমরা পেয়েছিলাম জুমাতুল বিদার তাৎপর্য। এই বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা শুনব। আলোচনা করছেন মাওলানা মোহাম্মদ নুরুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম উম্মার জন্য মহান আল্লাহর শ্রেষ্ঠ উপহার মাহে রমজান। মাহে রমজানের শেষ জুমার আমাদের কাছে জুমাতুল বিদা নামে পরিচিত। রমজান আর জুমা একত্রে মিলিত হয়ে দিনটির গুরুত্ব মহিমা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তাই জুমাতুল বিদা প্রত্যেক মুমিন মুসলিম বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করেন। জুমার নামাজ জামাতের সঙ্গে আদায় করা আবশ্যক। এদিন মুমিন মুসলমানদের ইমানি সম্মিলন অনুষ্ঠিত হয়। এদিনে এমন একটি সময় আছে যে সময় মুমিন বান্দার মোনাজাত ও ইবাদত আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। এ সময়টি হল দ্বিতীয় খুতবার আজানের সময় থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। জুমার দিনের শ্রেষ্ঠত্ব ও ফজিলত সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তাহের 7 দিনের মধ্যে জুমা বার সর্বাধিক মর্যাদাবান। স্বভাবতই জুমার দিনের গুরুত্ব অনেক বেশি। পৃথিবীর সৃষ্টি হয় জুমার দিনে, কিয়ামতও জুমার দিনে সংঘটিত হবে বলে বিখ্যাত তাফসির ইবনে কাসির থেকে জানা যায়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আল জুমার 9 আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো। এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা অনুধাবন করো। মসজিদে জামাতের সঙ্গে জুমার নামাজ আদায় করা এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য হাসিল করা ও মনের আকুতি মহান আল্লাহর নিকট পেশ করাই যেন এদিনে মুমিন মুসলিমের প্রধান কাজ। এছাড়াও রমজান মাস সীমাহীন ফজিলতের মাস এবং এটি উম্মতে মুহাম্মাদির জন্য মহান আল্লাহর বিশেষ উপহার স্বরূপ। হাদিসে কুদসিতে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই তোমাদের রব বলেছেন, বনি আদমের প্রত্যেকটি নেক আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত দেওয়া হয়, শুধু রোজা ছাড়া, কেননা রোজা শুধুই আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব। আর জুমার দিনের মাহাত্ম্য সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূর্যোদয়ের মাধ্যমে যে দিনগুলো শুরু হয় তার মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এদিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল এবং এদিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এদিনেই তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। আর এদিনের মধ্যে এমন একটি সময় আছে যখন কোনো মুসলমান দোয়া করলে অবশ্যই তার দোয়া কবুল করা হয়। সুনানে তিরমিজি। জুমার দিনের গুরুত্ব ফজিলতের বিষয়টি মাথায় রেখে আমরা উত্তম রূপে গোসল করে ভালো পোশাক পরিধান করে আগে আগে মসজিদে গমন করব। ইমাম সাহেবের কাছাকাছি জায়গায় বসব, খুতবা মনোযোগ সহকারে শুনব, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, কাউকে কষ্ট দেব না ও কোনো অনর্থক কাজ করব না, তাহলে মহান আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট হবেন। জুমার দিনের ফজিলত সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে এবং আগে আগে মসজিদে যাবে, ইমামের কাছাকাছি বসে খুতবা মনোযোগ সহকারে শুনবে আর কোনো রকম অনর্থক কাজ করবে না, তাকে তার প্রতিটি কদমের বিনিময়ে লাগাতার 1 বছর নামাজ ও রোজার সওয়াব দান করা হবে। সুনানে আবু দাউদ। পবিত্র জুমাতুল বিদার মর্যাদা ও গুরুত্ব বৃদ্ধির পেছনে 4টি মুখ্য কারণ রয়েছে বলে মনে করা হয়। প্রথমত, এদিন পবিত্র রমজানুল মোবারককে আনুষ্ঠানিক বিদায় জানানোর একটি ঐতিহ্য রয়েছে,
দ্বিতীয়ত, এদিন বিভিন্ন স্থান ও পরিস্থিতি ভেদে সাদাকাতুল ফিতরের পরিমাণ ঘোষণা করা হয়। এবং তৃতীয়ত, এদিন মসজিদে মসজিদে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের করণীয় ও কর্তব্য সম্পর্কে ওয়াজ নসিহাত করা হয়। আর এ দিবসের আমল তাৎপর্য সম্পর্কে ধারণা দেয়া হয়। চতুর্থত, এদিনকে বর্তমান বিশ্ব মুসলিম আল কুদস বা জেরুজালেমের পবিত্র বাইতুল মুকাদ্দাস মুক্তি দিবস ঘোষণা করেছে। জুমাতুল বিদার খুতবায় থাকে মাহে রমজানের বিদায় বার্তা। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমাতুল বিদার গুরুত্ব ও ফজিলত অনুধাবন করে বেশি বেশি তওবা ইস্তেগফার, দরুদ শরীফ পাঠ ও গোসল করে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে সবার আগে মসজিদে গমন করে ইমামের পেছনে বসে মনোযোগ সহকারে জুমার খুতবা শুনে ও নামাজ আদায় করে অশেষ সওয়াব হাসিলের তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ মাওলানা মোহাম্মদ নুরুল আলম। আপনার আলোচনা থেকে জুমাতুল ফিতার তাৎপর্য সম্পর্কে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা জানতে পারলাম। জুমাতুল বিদার তাৎপর্য সম্পর্কে আরও আলোচনা করছেন মাওলানা মুর্তজা ইবনে মুস্তফা সালেহী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসসমূহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি মাস হল রমজান। রমজানের শেষ জুমার দিন হিসেবে মুসলিম উম্মার নিকট এর গুরুত্ব অপরিসীম। দুইটি শ্রেষ্ঠত্বের ধারা একত্রিত হয়ে দিনটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ করে তুলেছে। একদিক থেকে মাসসমূহের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজানের শ্রেষ্ঠত্ব, অপরদিকে দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিনের শ্রেষ্ঠত্ব একত্রে মিলিত হয়ে দিনটিকে করে তুলেছে সীমাহীন মহিমাময়। ইমানদার মুমিন মুসলমানদের জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার হিসেবে রহমত, মাগফিরাত, নাজাতের সওগাত নিয়ে ভালোবাসা, মানবতা ও সহমর্মিতার আহ্বান নিয়ে বছর ঘুরে এসেছিল মাহে রমজান। আর তার সঙ্গে যুক্ত জুমার দিনের ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজানের শেষ জুমা। তাই জুমাতুল বিদায় প্রতিটি মুমিন মুসলমানের আমলের প্রতি বিশেষ কর্মতৎপরতা লক্ষ্য করা যায়। মসজিদে জামাতের সাথে জুমার নামাজ আদায় করা এবং বিশেষ প্রার্থনার মাধ্যমে মহান আল্লাহ তাআলার নিকট অতীতের কৃত গুনাহ মাফ চাওয়া এবং নিজ আত্মার আকুতি দয়াময় মহান রবের দরবারে পেশ করাই যেন এই দিনে সকল ঈমানদার মুসলমানগণের পরম আগ্রহের বিষয়। মুমিন মুসলমানগণ বিশেষ মর্যাদা ও অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণতার সাথে পালন করে থাকে জুমাতুল বিদার পবিত্র দিনটি। রমজানুল মুবারক ক্রমাগত শেষ হয়ে আসলে ঈমানদারগণ দুটি দিবসের প্রতি তারা দৃষ্টিপাত করে। একটি হচ্ছে পবিত্র শবে কদর, অপরটি হচ্ছে জুমাতুল বিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক মাহে রমজানুল করিমের শেষ দশকের বিজোড় রজনীতে শবে কদর নিহিত রয়েছে। রমজানুল করিমের শেষ জুমায় তথা জুমাতুল বিদায় ইঙ্গিত দিচ্ছে পবিত্র রমজান মাসের বিদায়। তাই পবিত্র জুমাতুল বিদার তাৎপর্য ও মাহাত্ম্য সর্বাধিক। রমজান মাসের সর্বোত্তম দিবস হল জুমাতুল বিদা, যা মাহে রমজানের পরিসমাপ্তি সূচক শেষ জুমাবার তথা শুক্রবারে পালিত হয়। জুমার নামাজ জামাতের সাথে আদায়ের মাধ্যমে ঈমানদার মুমিন মুসলমানগণ দেশ ও জাতির কল্যাণে আত্মশুদ্ধি অর্জনের লক্ষ্যে অকৃত গুনাহ ক্ষমা পাবার আশায় বিশেষ মোনাজাত করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শেষ রমজান মাসের শেষ জুমাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মুখ নিঃসৃত প্রদত্ত খুতবাতে দুইবার আল বিদা শব্দটি উচ্চারণ করেছিলেন। এই শব্দটি উচ্চারণের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাতে চেয়েছিলেন, পরবর্তীতে সাহাবায়ে কেরামগণ তার তাৎপর্য উপলব্ধি করতে সক্ষম হয়েছিল। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ রমজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানিতে দুইবার আল বিদা শব্দটি উচ্চারণের মাধ্যমে প্রথমবার পবিত্র মাহে রমজানকে বিদায় জানিয়েছিলেন, আর দ্বিতীয়টির মাধ্যমে উম্মতের কাছ থেকে নিজেই বিদায় গ্রহণ করেছিলেন। ইতিহাসে এমনও রয়েছে যে ওই বছর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবাতে ইঙ্গিতপূর্ণ আল বিদা শব্দটি শুনতে পেয়ে প্রধান সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে ওঠেন। উপস্থিত সাহাবায়ে কেরামগণ কান্নার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্থান আর বেশি দূরে নয়। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত আল বিদা শব্দ থেকেই পরবর্তীতে রমজান এর শেষ জুমাকে জুমাতুল বিদা বলা হয়ে আসছে। জুমাতুল বিদার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে
আত্মজিজ্ঞাসার আয়নার সামনে দাঁড় করানো। জুমাতুল বিদা আমাদেরকে জানান দিচ্ছে অফুরন্ত অবারিত রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমজান বিদায়ের পথে। সপ্তাহের এমন গুরুত্বপূর্ণ দিন এই বছর রমজানে এই জুমাতেই শেষ। অতএব জুমাতুল বিদায় নিজেকে জিজ্ঞাসা করতে হবে, পবিত্র মাহে রমজান যে উদ্দেশ্য নিয়ে এসেছে তা কি অর্জন হয়েছে? আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে নিজেকে কি পরিশুদ্ধ করতে পেরেছি? তাকওয়ার মানদণ্ডে কতটা উত্তীর্ণ হতে পেরেছি? রমজানের শিক্ষা কি যথার্থ অর্জন হয়েছে? যদি অর্জন না হয়ে থাকে, এখনও রমজানের খানিকটা বাকি আছে। এর মধ্যেই সকল প্রশ্নের সমীকরণ মিলিয়ে পবিত্র জুমাতুল বিদাতে মহান রবের দরবারে কায়মনা বাক্যে ফরিয়াদি হয়ে অশ্রুসিক্ত নয়নে নত মস্তকে কৃত গুনাহের ক্ষমা প্রার্থনার মাধ্যমে গুনাহ মুক্ত নব উষার ন্যায় জীবন কামনা করা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের শেষ দশকে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় এবং রমজানের প্রতিটি দিবা রজনীতে রোজাদারের দোয়া কবুল করা হয়। রমজানুল করিমের বিদায় লগ্নে যে বার্তাগুলো আমাদেরকে প্রদান করছে, মহান রবের ইচ্ছা মোতাবেক আমি তোমাদের কাছে এসেছিলাম তোমাদের পিছিয়ে পড়া আমলি জীবনকে পুনরায় ঢেলে সাজিয়ে দেওয়ার জন্য। আমি তো এসেছিলাম রবের সাথে তোমার দূরত্ব গুছিয়ে নৈকট্য লাভ করিয়ে দেওয়ার জন্য। আমি তো এসেছিলাম উঁচু নিচুর ভেদাভেদ ভুলিয়ে ধনী গরিবের বৈষম্য দূরে সরিয়ে দিয়ে সাম্য, মৈত্রী, সম্প্রীতি, সৌহার্দ্য, সহানুভূতি, সহমর্মিতা আর ভালোবাসায় রাঙিয়ে দেওয়ার জন্য। আমি এসেছিলাম ক্ষুধার্ত মানুষের ক্ষুধার যন্ত্রণা কেমন তা উপলব্ধি করাতে। আমি এসেছিলাম অসহায় দুস্থ মানুষের প্রতি তোমার দায়িত্ববোধকে জাগ্রত করতে। আমি এসেছিলাম রাতের শেষ ভাগে রহমতের সময়ে তোমাদেরকে ঘুমের বিছানা থেকে নামিয়ে তাহাজ্জুদের বিছানাতে দাঁড় করাতে। আমি তো এসেছিলাম হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ রজনী নিয়ে, যাতে তুমি শ্রেষ্ঠত্বের দাবিদার হতে পারো। আমি তো কোরআন নাজিলের মাস, এসেছিলাম তোমাদেরকে কোরআন শ্রবণ করাতে। আমি তো এসেছিলাম তোমাদের জীবন থেকে সকল অনাচার দূরে সরিয়ে দিয়ে ইসলামী আচার আচরণে পরিশুদ্ধ করে দিতে। আমি তো এসেছিলাম গুনাহ মুক্ত জীবন যাপনে অভ্যস্ত করে দিয়ে চিরস্থায়ী অনাবিল শান্তির মঞ্জিল জান্নাতের দিকে ধাবিত করতে। তোমরা তোমাদের অমূল্য সম্পদ ঈমান ও আমলের যত্ন নিও, আর এতে করে রায়্যান নামক প্রবেশদ্বার দিয়ে জান্নাতে প্রবেশের পথ অত্যন্ত সুগম হবে, যা দিয়ে তোমরা স্বাচ্ছন্দ্যে জান্নাতে প্রবেশ করতে পারবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজানুল করিমের সর্বশেষ জুমাতুল বিদায়ে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিন এবং আমাদের পূর্ববর্তীগণদের গুনাহগুলোকেও ক্ষমা করে দিন। অতঃপর আগামী বছর মাহে রমজানুল করিম, শবে কদর ও জুমাতুল বিদা পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। আমিন।